চারিদিকে লং ফুটেজ নেই আজকে নবাবগঞ্জ প্রেস ক্লাবের সকল সাংবাদিকবৃন্দ এখানে উপস্থিত হয়েছে। নবাবগঞ্জ প্রেস ক্লাব নবাবগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কাজী সোহেলকে একটা কুচক্রী মহল বিভিন্ন সময় বিভিন্নভাবে হুমকি দিয়ে আছে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনা করার ক্ষেত্রে তাকে যদি সাংবাদিকেরা নির্যাতিত হয়, নিকৃষ্ট হয়, তাহলে সাংবাদিকেরা ঐক্যবদ্ধভাবে সকল নির্যাতিতের পাশে যারা থাকবে তাদেরকে আমরা প্রতিহত করব। আমরা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে এছাড়া জানাইতে চাই, যারা আমার নবাবগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কাজী সোহেলকে প্রাণনাশের হুমকি দিয়েছে, তাদের প্রতি আমাদের একটি বার্তা যে এই হুমকি তামকি দিয়ে সাংবাদিকের কলমকে রোধ করা যাবে না। যারা আমার সাংবাদিককে নিয়ে প্রাণনাশের হুমকি দিয়েছে তাদের প্রশাসন যদি অনতিবিলম্বে গ্রেপ্তার না করে তাহলে নবাবগঞ্জ প্রেস ক্লাবের সাথে ঢাকা প্রেস ক্লাবের একজন প্রতিনিধি হিসেবে প্রশাসন যদি এই শাস্তি বিধান না করে এবং তাদেরকে অনতিবিলম্বে আইনের আওতা না আনে তাহলে ঢাকা জেলা প্রেস ক্লাবও কঠোর থেকে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে। নবাবগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কাজী সোহেলকে হত্যার হুমকি দিয়েছে স্বেচ্ছাসেবক লীগের জমসাইল ইউনিয়নের সভাপতি সুরজ মোল্লা। সে হুমকি দিয়েছে তাকে প্রাণনাশের। আমরা সাংবাদিক হিসেবে সেটা কোনো অবস্থাতেই মেনে নিতে পারি না। আমরা এর তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি। প্রশাসন নীরব কেন? জবাব চাই, জবাব চাই। জানতে চেয়ে দীর্ঘদিন ধরে তার সাথে প্রাণনাশক হুমকি দিয়েছে এবং স্পষ্ট যেটা মানববন্ধন শেষে আমরা সংবাদপত্রের জন্য যদি কোনো সংবাদ সংগ্রহ করতে গিয়ে হুমকির শিকার হয়, এই ব্যাপারটার আমি তীব্র নিন্দা জানাই এবং আশা করি সংবাদ কর্মীদের প্রোটেকশনের জন্য আইন আছে। আর যে সংবাদ মাধ্যম আছে, আমরা যতদূর জানি যে উনি প্রতিষ্ঠিত একটা পত্রিকায় কাজ করেন, তারা এই বিষয়টা দেখবে। আর এর বাইরে প্রশাসনিকভাবে আপনারা জিডি করেছেন, ওসি সাহেবের সাথে কথা বলবো, আমাদের দিক থেকে যতটুকু সহায়তা করার আমরা সর্বাত্মক সহযোগিতা করবো।